এই বিজনেসে আমরা মূলত ৩টি প্রবলেম দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং আইসিটি ইন্ডাস্ট্রি নলেজের একটা বিস্তর গ্যাপ। ২ নম্বর হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এখনও দেখতে পাচ্ছি আইসিটি এডুকেশনের উপরে একটি তাদের ভয় কাজ করে। ৩ নম্বর হচ্ছে আইসিটি এডুকেশনে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক কম। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মাধ্যমে ইন্ডাস্ট্রির যারা আছে বিভিন্ন টেক কোম্পানির ওনারদেরকে, টিচারদেরকে এবং এই গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে একটি প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি এবং এই কম্পিটিশনটার মাধ্যমে বিভিন্ন প্রাইজ মানির মাধ্যমে এবং ইন্টারেস্টেড প্রাইজ যেমন ট্যাব, ল্যাপটপ, স্মার্টফোন, ইন্টারন্যাশনাল ট্যুর, লোকাল ট্যুর এইসবের মাধ্যমে স্টুডেন্টরা যেন এই প্রাইজগুলির প্রতি উদ্বুদ্ধ হয় এবং কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং ক্লাসগুলি করে, ওয়ার্কশপগুলোতে অ্যাটেন্ড করে, সেটার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৩ নম্বর যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে মেয়ে স্টুডেন্টদের পার্টিসিপেশন। এইটার জন্য আমাদের একটি স্পেশাল সেগমেন্ট আছে, সেটা হচ্ছে গ্লোরি গার্লস। এই গ্লোরি গার্লসের মাধ্যমে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে মেয়ে স্টুডেন্টরা আছে তারা একটা এক্সটেন্ডেড ওয়ার্কশপ পায় বা এক্সটেন্ডেড ট্রেনিং পায়, সো দ্যাট তারা আইসিটি এডুকেশনটাকে ভয় না পায় এবং অধিকতরভাবে আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে অথবা আইসিটি এডুকেশনে অংশগ্রহণ করে। মূলত আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যে স্টুডেন্টরা আছে তারা সবাই অংশগ্রহণ করতে পারে এবং যদি আমি এইজ ডিফারেন্সটা বলি 5 থেকে 35 বছরের সকল স্টুডেন্টরাই এখানে অংশগ্রহণ করতে পারবে। সো এখানে যদি আমি স্টুডেন্টদের যে মার্কেটের যে নাম্বার সেটা যদি আমি হিসাব করি তাহলে প্রায় 7 কোটি স্টুডেন্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অদূর ভবিষ্যৎ আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। সেই হিসেবে টোটাল মার্কেটের 1% আমাদের এখন পর্যন্ত শেয়ার সাইজ এবং এটা আমরা অদূর ভবিষ্যতে 10%-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের বিজনেস মডেল নিয়ে যদি একটু আলোচনা করি, আমাদের বিজনেস মডেল মূলত সিএসআর এবং স্পন্সর বেসড কিছুটা, এটা হয়তো 10% হবে। 50%-এর মতো আমরা রেজিস্ট্রেশন থেকে ইনকাম করার চেষ্টা করছি এবং বিভিন্ন টেক কোর্সের সাথে কোলাবোরেশন করে রেভিনিউ শেয়ারিং মডেলে আমরা আরও 40% অ্যাচিভ করার চেষ্টা করছি। কোম্পানির স্ট্যাটাস বা মাইলস্টোন নিয়ে যদি আমরা আলোচনা করি, সারা বাংলাদেশে প্রায় 1000 ইনস্টিটিউশনে আমাদের সরাসরি আমরা কার্যক্রম পরিচালনা করি। সারা বাংলাদেশে প্রায় 4000 ইনস্টিটিউশনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর রয়েছে আমাদের, 1000-এর ওপরে রয়েছে আমাদের ট্রেইনার বা মেন্টর এবং প্রায় 20টা ইউনিভার্সিটি ঢাকা শহরে আমাদের সাথে আইসিটি এডুকেশন কোলাবোরেট করছে। প্রায় 1000 নারী অ্যাম্বাসেডর বা গ্লোরি গার্লস আমাদের সাথে সরাসরি কাজ করছে এবং যদি আমি আইটি ক্লাব বা আইসিটি ক্লাব কোলাবোরেশনের কথা বলি, সারা বাংলাদেশে প্রায় 100-র উপরে আইটি ক্লাব আমাদের সাথে এই আইসিটি এডুকেশনটা যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি সেই নিয়ে কাজ করছে। সেই হিসাবে প্রায় 16 লক্ষ স্টুডেন্ট সরাসরি আইসিটি অলিম্পিয়াডে সারা বাংলাদেশ থেকে প্রতি বছর অংশগ্রহণ করে। আমাদের যেটা ফিউচার প্ল্যান সেটা হচ্ছে আমাদেরকে একটি ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ডেভেলপ করতে হবে খুব তাড়াতাড়ি, বিকজ আমাদের এই কার্যক্রম আইসিটি অলিম্পিয়াডে সারা বাংলাদেশের একদম জেলা উপজেলা পর্যন্ত বিস্তৃত। সো যেহেতু পুরো কার্যক্রমটি অনলাইনে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, সবাই আসলে কম্পিউটারে বা ল্যাপটপে এই জিনিসটাতে অংশগ্রহণ করতে পারে না, বাট বাংলাদেশে কিন্তু সবারই অলমোস্ট কম বেশি ফিচার স্মার্টফোন আছে। সো স্মার্টফোন ফ্রেন্ডলি একটা অ্যাপস আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করা প্রয়োজন। সেই অ্যাপসের মাধ্যমে স্টুডেন্টরা এখানে অনলাইন ক্লাসেস, বিভিন্ন ট্রেনিং কোর্সেস এবং এক্সামগুলো দিতে পারবে। কম্পিটিটর বলতে গেলে আসলে আইসিটি এডুকেশন নিয়ে কাজ করে এরকম এডটেক প্রতিষ্ঠান বাংলাদেশে খুব কমই আছে আমার জানা মতে, বাট আমি আসলে বিনয়ের সাথে বলতে চাই যদি কম্পিটিটর বলি তাহলে হয়তো ম্যাথ অলিম্পিয়াডকে আমি কম্পিটিটর মনে করছি। যে ইউনিক ফিচারটা আসলে সবার থেকে আমাদেরকে আলাদা করে তুলেছে সেটা হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট ড্যাশবোর্ড। একটা স্টুডেন্ট যখন আইসিটি অলিম্পিয়াডে পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করে সে তার একটি ড্যাশবোর্ড পায়। সেই ড্যাশবোর্ডে ঢুকে সে তার সমস্ত ফিচারগুলি এক্সারসাইজ করতে পারে। যেমন সে মক টেস্ট দিবে, সে বই পড়বে, ওখানে সে তার ভিডিওসগুলি দেখবে, কোর্সগুলো এক্সারসাইজ করতে পারবে, ইভেন কি লাইভ ক্লাসগুলোও কিন্তু ড্যাশবোর্ড থেকেই হয়ে থাকে। এক্সামগুলোতেও ড্যাশবোর্ড থেকেই সে পার্টিসিপেন্ট করে, ইভেন তার রেজাল্টটাও কিন্তু সেই ড্যাশবোর্ডেই থাকে এবং বিভিন্ন পর্যায়ে পার্টিসিপেন্টরা তাদের সার্টিফিকেটগুলো যে থাকে এই সার্টিফিকেটগুলো তার ড্যাশবোর্ড থেকেই সে ডাউনলোড করে নিতে পারে। টেকনিক্যাল আর্কিটেকচার নিয়ে যদি আমি একটু বলি, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের একজন স্টুডেন্ট যখন পার্টিসিপেন্ট করার জন্য রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরেই সে একটি ড্যাশবোর্ড পাবে। সেই ইউনিক ড্যাশবোর্ডে সে কিছু বুকস পাবে, কিছু রেকর্ডেড কোর্স পাবে এবং এগুলি সে এক্সারসাইজ করতে পারবে। তারপরে সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাসেস হবে। লাইভ ক্লাসেস শেষ হয়ে যাওয়ার পরে
মক টেস্ট হবে, মক টেস্টে সে যতবার খুশি মক টেস্টে অংশগ্রহণ করতে পারবে। তারপরে বিভিন্ন ক্যাটাগরির কিছু অনলাইন এক্সামিনেশন হয়, অনলাইন এক্সামিনেশন লাইক সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। অনলাইন এই নকআউট পরীক্ষাগুলি যখন সে পাশ করে যাবে তারপরে সে গালা রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। মূলত লারাভেল, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমাদের ওয়েবসাইটটা আমরা চালাই এবং আমাদের সার্ভারটা হচ্ছে AWS। এখন যদি সাপোর্টের কথা আমরা বলি, আমরা মূলত প্রথম ফেজে 20 লাখ টাকা সাপোর্ট চাচ্ছি।